ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে ঘিরে সিঙ্গাপুর গড়ে তোলা হয়েছে। সুপ্রিয় দর্শক, আমি এখন যে স্থানটায় আছি, স্থানটি হলো সিঙ্গাপুরের হাওপার ভিলা। আপনি যদি এই হাওপার ভিলাতে আসেন, অর্থাৎ এমআরটি স্টেশন এক্সিট এ ফলো করেন, তাহলে এই সুন্দর মনোরম দৃশ্যটি দেখতে পাবেন। সুপ্রিয় দর্শক, আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি এর সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করবো। লেটস চেক ইট আউট। হাওপার ভিলা পাসিক পাঞ্জাং রোডে অবস্থিত একটি থিম পার্ক। কেউ এটিকে বৌদ্ধ মন্দির হিসেবেও পরিচিত দেয়, আবার কেউ এটিকে সুন্দর, আকর্ষণীয় এবং ডিজাইনের পাসিক পাঞ্জাং অবস্থিত হাওপার ভিলা পার্ক নামেও পরিচিত দেয়। এই হাওপার ভিলা পার্কে 1000-টিরও বেশি মূর্তি রয়েছে। এখানে চীনা পৌরাণিক, লোককাহিনী, শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং বিভিন্ন প্রকারের ভাস্কর্য বা মূর্তি দিয়ে এই পার্কটি সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে কনফুসিয়া নিজামের মূর্তিও চিত্রায়ন করা হয়েছে। 1937 সালে হাওপার ভিলাটি আবুন হাও, যিনি একজন কোটিপতি সমাজসেবী এবং টাইগার বামের প্রতিষ্ঠাতা, তার ভাই আবুন পারের জন্য তৈরি করেছিলেন। এই ভিলাটি প্রথমে তার ভাইয়ের বাসস্থান হিসেবে তৈরি করা হয়েছিল, কিন্তু পরে এটি একটি পার্কে রূপান্তরিত হয়। বছরের পর বছর ধরে এই পার্কটি কয়েকবার পুনর্নির্মাণ করা হয়, যার মধ্যে রয়েছে 1950 সালের শেষের দিকে আন্তর্জাতিক অনার যুক্ত করা, যেখানে বিশ্বজুড়ে সংস্কৃতির প্রদর্শনী ছিল। 1990 দশকে হাওপার ভিলাটি ড্রাগন ওয়ার্ল্ড হিসাবে পুনরায় খোলা হয়, একটি থিম পার্ক যেখানে কোর্সোফেল প্রদর্শনীর মধ্য দিয়ে নৌকা ভ্রমণ করা হয়। ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি নিয়ে জনসাধারণের জন্য উন্মুক্ত পার্ক হিসাবে রয়ে গেছে, যেখানে এর মূর্তি ও ডাওরামার মাধ্যমে চীনা লোককাহিনী এবং পৌরাণিক কাহিনী প্রদর্শনী করা হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনি যদি এই পার্কটিতে আসেন, পার্কটি মূলত মন্দির আকৃতির ভাবে তৈরি করা হয়েছে। এটা সিঙ্গাপুরের হাওপার ভিলার এমআরটির এক্সিট এ দিয়ে আসলে আপনি দেখতে পাবেন, খুব সুন্দর। আমি যে জিনিসটা সবসময় শেয়ার করি বা বলার চেষ্টা করি, যখনই ছুটি পাবেন নিজের পরিচিত বা প্রিয় প্লেসগুলি দেখার চেষ্টা করবেন। এই প্লেসটা কিন্তু অনেক সুন্দর। যারা সিঙ্গাপুরে আসবেন বা সিঙ্গাপুরে আছেন বা ভ্রমণ করার জন্য যারা বাংলাদেশ থেকে আসবেন, সত্যি আমি যদি যেদিকে যাই দেখার মতো দৃশ্য দেখেন। এই পাশটা অনেক সুন্দর। এখানে প্রতিদিন শত শত দর্শক, বিভিন্ন ভিজিটর বা বিভিন্ন দেশ থেকেও যারা আসে, তারাও আসে এখানে ছবি তুলে দেখার জন্য। 3800 বর্গ কিলোমিটারের বেশি জায়গা নিয়ে বিস্তৃত হেলস মিউজিয়ামের হাওপার ভিলার কুখ্যাত 10টি নরকের আদালত সম্পর্কে আরো গভীর ধারণা প্রদান করে। 1947 সালে নির্মিত সিঙ্গাপুরের বৃহত্তম বহিরঙ্গন আর্ট গ্যালারি হাওপার ভিলা। 1915 সাল হতে এটি জার্নিস প্রাইভেট লিমিটেড দ্বারা পরিচালিত হচ্ছে। এই মনোরম পার্কটি এশিয়ার সংস্কৃতি, ইতিহাস, দর্শন এবং জ্ঞান ভান্ডার প্রচারেও গুরুত্বপূর্ণ ভূমিকা প্রদান করেছে। সুপ্রিয় দর্শক, আমি এখন আন্ডারগ্রাউন্ডে রয়েছি। এটিও হাওপার ভিলার যে টেম্পলের নিচের অংশ। আপনি যদি এই স্থানটাতে আসেন, সত্যি অনেক সুন্দর, আপনার নজর কাটবে। এখানে যে ডিজাইন, যে কারুকার্য দেখতে পাচ্ছেন, সত্যি অসাধারণ। আর যখনই সময় পাবেন নিজেকে সময় দিবেন এবং নিজের পরিচিত যত সুন্দর সুন্দর স্থানগুলি আছে, নিজের পরিবার বন্ধুদেরকে নিয়ে ঘোরানোর চেষ্টা করবেন। আর আমিও আপনাদের মাঝে সবসময় চেষ্টা করি সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য। আমার এই ছোট্ট ভিডিওগুলি যদি ভালো লাগে শেয়ার করবেন, সাপোর্ট করবেন। সুপ্রিয় দর্শক, এই স্থানটি হাওপার ভিলার ভিতরে অবস্থিত একটি স্থান। আপনি যদি এই স্থানে আসেন, এর চতুর্পাশে রয়েছে নান্দনিক ডিজাইন করা বিভিন্ন স্থাপনা, আপনি খুব সহজে দেখতে পারবেন। আমার পিছনে থেকে আরম্ভ করে ডাইনে, বামে, সামনে, পিছনে যেদিকে যাবেন দেখতে পারবেন সুন্দর সুন্দর মনোরম দৃশ্য। মূলত এগুলি মানুষ দ্বারাই তৈরি, খুব সুন্দরভাবে আধুনিকতার সাথে তৈরি করা হয়েছে, যেটাকে বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই।
আমরা যদি সর্বোপরি এই সিঙ্গাপুরের যে কোনো স্থাপনার দিকে যাই বা যে কোনো ডিজাইনের দিকে বা যে কোনো স্থানে ভ্রমণের দিকে যাই, তো আমরা দেখতে পাবো এখানকার যে প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে কত সুন্দর সুন্দর নিদর্শনগুলি তারা তৈরি করেছে। কিন্তু আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা কিন্তু আমাদের দেশে এগুলি করতে পারি না, করার মনুষ্যত্ববোধ থাকার সত্ত্বেও করতে পারি না। তো যাই হোক, আমার এই ছোটো ছোটো ভিডিওগুলি যদি ভালো লাগে শেয়ার করবেন, সাপোর্ট করবেন। আর আমিও চেষ্টা করবো আপনাদের মাঝে এই সিঙ্গাপুরের যত সুন্দর সুন্দর স্থান আছে দেখানোর জন্য। এখানে এই স্থানটি ভ্রমণ করার জন্য আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না, আপনি ইচ্ছে করলে এখানে ফ্রি ভ্রমণ করতে পারবেন। শুধু হাওপার বিলা এমআরটি স্টেশনে এসে, যেটা সার্কেল লাইনে, আপনি এক্সিট এ দিয়ে বের হলেই এই স্থানটি আপনি ভ্রমণ করতে পারবেন বিনা টাকায়। খুব সুন্দর মনোরম দৃশ্য। তো দেখতে পাচ্ছেন এখানে পুকুর সিস্টেমে একটা ডিজাইন তৈরি করা হয়েছে। সত্যি সর্বোপরি আপনি যদি এখানে আসেন অনেক ভালো লাগে। প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে আপনি যে জিনিসটি তৈরি করবেন সেটাই মানুষের নজর কাড়বে। সুপ্রিয় দর্শক, এই হাওপার বিলার এই ডিজাইন এবং নান্দনিক সৌন্দর্যতম প্লেসটি আমি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি, উপস্থাপন করার চেষ্টা করেছি, জানানোর চেষ্টা করেছি এর ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি। আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে শেয়ার করবেন, সাপোর্ট করবেন। আর আমিও চেষ্টা করবো সিঙ্গাপুরের সুন্দর সুন্দর স্থান আপনাদের মাঝে তুলে ধরার জন্য। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।